ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছেন। উপাচার্যের বাসভবনেও ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মুসা। মুসা, বলবেন যে এখন পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রয়েছে আর বহিরাগতরা ক্যাম্পাসে আসার কারণ কি, সাংবাদিকরা কিভাবে আহত হলেন? দেখুন, আসলে ঘটনাটি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যে আন্দোলনটি ছিল কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে, সেটি কিন্তু 6:45টার দিকে কিন্তু অশান্ত হয়ে ওঠে। আমরা যেটি দেখেছি যে বহিরাগত কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে এবং তাদেরকে তাড়া করে, এবং শিক্ষার্থীরা কিন্তু সেই সময় কিন্তু নিরাপদ আশ্রয়ে কিন্তু দিক বেদিক ছুটাছুটি করে বিভিন্ন দিকে ছুটে যায় এবং লাঠি পেটার কারণে তারা আহত হয়। এই সময় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয় এবং সেই সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে লোকজন তারাও কিন্তু ছিল, কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু শিক্ষার্থী কিংবা আমরাও কিন্তু দেখতে পাইনি এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং আমি যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু উত্তাল রয়েছে। আমি এখন অবস্থান করছি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে। সেখানে কিন্তু বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং তারা যেটি বলছেন যে তাদের প্রশাসনের সামনে কিন্তু তাদেরকে এভাবে লাঠিপেটা করা হয়েছে। আমরা দেখেছি যে একজন নারী শিক্ষার্থী রাস্তায় পড়েছিল এবং কয়েকজন শিক্ষার্থী এসে তাকে উদ্ধার করে কিন্তু এই মুহূর্তে হাসপাতালে নিয়ে গেছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কিন্তু নেমে এসেছে রাস্তায় এবং বহিরাগতরা কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাস থেকে চলে গেছে। এই মুহূর্তে শিক্ষার্থীরাই শুধু অবস্থান করছে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে বিক্ষুব্ধ ছাত্ররা কিন্তু হামলা করেছে এবং এছাড়াও যে মিলনায়তন শিল্পাচার্য জয়নাল আবেদীন মিলনায়তন, সেখানেও আমরা ভাঙচুরের ঘটনা দেখেছি এবং তারা কিন্তু এই ঘটনায় কিন্তু চরমভাবে বিক্ষুব্ধ এবং তারা এখানে বিজয় ৭১-এর সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে। তাদের একটাই দাবি যে বহিরাগতর দ্বারা তারা যেভাবে আক্রান্ত হয়েছে এবং সেই ঘটনা তারা আর বিচার দাবি করেছেন এবং তারা সেই বিচারের দাবি নিয়ে কিন্তু এখন বিজয় ৭১-এর সামনে কিন্তু অবস্থান নিয়ে আছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এই মুহূর্তে নেই এবং বিসির বাসভবন ভিতর থেকে লক করা রয়েছে এবং বুঝতে পেরেছি। আবু সালেম মুসা, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো।